জামাত যে ইনভেস্টিগেশনটা করেছে নিশ্চয়ই তাদের কাছে কিছু মানে এভিডেন্স তো তারা পেয়েছে। ধারণা করতে পারি আমরা এখানে যে আমরা যেহেতু কালকে আপনাদের এই যে রিপোর্টার সাহেব বললেন, আমরা যেহেতু দেখলাম যে ওই যে কাজী সাহেবের কথা একটা গরমিল পাওয়া গেছে, তো এখানে একটা জিনিস যে বিয়েটা হয়েছিল কি না, কারণ দেখেন আজকে অনেকে দুষ্টামি করে বলছে যে এরকম একটা বয়স্ক লোক একটা ইয়াং মেয়েকে বিয়ে করেছে, এটা তো খুব আনন্দের কথা। যদি সত্যিকার বিয়ে হয়ে থাকে তাহলে তো একটা সেলফি তুলবে বিয়ের দিন যে আমি এরকম একটা বিয়ে করেছি। আমারও আমাদের এখন একটা তরুণী বিয়ে করলাম, তোমাকে তার একটা আগ্রহ জাগে একটু সাজসজ্জা করবার, একটু আরো যেহেতু উনি এমপি সাহেব, হ্যাঁ তার সঙ্গে বিয়ে হয়েছে, ওটা তো আরো একটু ঘটাও করে হবে। এর আগে রেলমন্ত্রীর বিয়ে দেখ, আমি যেটা বলছি হলুদ সন্দেহ হলো, কত কি হলো। আমি আপনাকে বলি, এখানে আপনি একটা ইয়ার কথা তুলেছেন, রিলিজিয়াস বিষয় তুলেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরও এ ধরনের অনেক বিয়ের ঘটনা আছে, এবং সেই সময় তো আপনি জানেন যে নিজেদের মধ্যে আত্মীয়তা, তারপরে বয়সের একটা পার্থক্য ছিল, আত্মীয়তা ছিল, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু বর্ণনা আছে, বিবরণ আছে, ডিক্লারেশন আছে। এবং আপনার হযরত আয়েশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক রোমান্টিক মুহূর্তের বর্ণনাও আমরা পাই। কিন্তু আমাদের দেশের আলেম ওলামাদের, যেহেতু ধর্মীয় বিষয়টিকে আপনার সামনে আনছেন, আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে ইচ্ছা করছে না, আপনি আমার কথা তো শেষ করতে দিচ্ছেন না, লাভ সামলাতে পারছি না। সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসনের দিক থেকেও যদি আপনি বিবেচনা করেন, 57 বছরের ছোট একটি বালিকাকে বিয়ে করবার, বা যদি 18 বছর না হয়ে থাকে, হ্যাঁ 57 বছরের ব্যবধান, 18 যদি 18 ধরে তাহলে 57 বছরের ব্যবধান, যদি অরিজিনালি 13 হয়ে থাকে, আমাদের প্রতিনিধি যেটি বললেন 13 বছর, সেটিও যদি হয়ে থাকে, বা বয়স যেটাই হোক, এটাকে ধর্মীয় অনুশাসনের দিক বিবেচনা করলে আসলে আমরা ধর্মীয় নেতাদের কাছ থেকে কি শিখছি? আচ্ছা দেখেন, আপনি মাইক্রো লেভেলের আলোচনায় চলে যাচ্ছেন, আমাদের উচিত হবে না। কারণ আমি একটা জিনিস বলেছি যে যে মেয়েটাকে নিয়ে আলোচনা করবো, সে আমার মেয়েও তো হতে পারতো। আপনি যদি ভাবেন না, আমি ধর্মীয় নেতা, আমি আপনাকে বলি, আমাদের ধর্ম বা আমাদের রাষ্ট্রীয় আইনে নিষেধ নাই, ঠিক আছে? রাষ্ট্রীয় আইনে একটা কথা বলা আছে যে প্রাপ্তবয়স্ক হতে হবে, কিন্তু আবার নানা ধরনের ফাঁকফোঁক করার ব্যাপার আছে। আবার রাষ্ট্রীয় আইনে সম্মতি সাপেক্ষে, উনি যেটা বলেছেন, যদি কারো সম্মতি থাকে, আপনি রাষ্ট্রীয় আইনে কাউকে ধরতে পারবেন না। যেমন গাজী নজরুলের বিরুদ্ধে তো ওই মেয়ে বা ফ্যামিলি কোনো অভিযোগ করে নাই, আপনি আইনগত কিন্তু এখানে কিছু ধর্মীয় অনুশাসন তো একটা বিষয় আছে আমাদের। আমি কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি বাধা দিয়েছেন। আমি বলেন, আমি বাধা দিচ্ছি। আমি বলছি যে আমাদের ধর্মে এই যে আমাদের নবী, আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাহাবীদের যে সমস্ত ঘটনা, তাদের দাম্পত্য জীবনের অনেক ঘটনা বর্ণনা করা আছে যেগুলো আমরা জানি। তাহলে বর্ণনা করেছেন কেন? বর্ণনা করেছেন যে এটা আমাদের জন্য এক ধরনের গাইডলাইন, যে তোমরা এই ধরনের বিষয় বর্ণনা করবে, ঠিক আছে? কিন্তু আমাদের দেশের আলেম ওলামাদের, আমি শুধু জামাতের কথা বলবো না, আমাদের দেশের আলেম ওলামাদের আপনি দেখবেন তাদের পরিবার নিয়ে, তাদের সন্তান সন্ততি নিয়ে, তাদের স্ত্রীদেরকে নিয়ে তারা কোথাও ঘুরতে গিয়েছেন, কোথাও একটা অ্যামিউজমেন্ট করছেন, কোথাও তারা মানে ইয়ে কাটাচ্ছেন, হ্যাঁ হলিডে কাটাচ্ছেন, এই ধরনের কোনো ছবি আপনি দেখবেন না, ঠিক আছে? এবং আমাদের আলেম ওলামারা এগুলো দিলে অনেকে আবার সমালোচনা করে, আরে হুজুর তো দেখি প্রেম ঠাইসা পড়তেছে, নানা ধরনের কথাবার্তা। তো এগুলো না দেওয়ার কারণে, এগুলো বন্দিত্ব থাকার কারণে কিন্তু এই ঘটনাগুলো জন্ম নিচ্ছে। আমি তো মনে করি এই ঘটনার পর পার্লামেন্টে যেহেতু একজন এমপির সাথে এই ঘটনাটা ঘটেছে, আমি মনে করি একটা আইন করা উচিত যে বিয়ের পরে প্রত্যেকে তার ছবি তুলে এটা পাবলিকলি একটা ফেসবুকে একটা ছবি দিবে যে আমি মুখের সাথে আমার বিয়ে হয়েছে, এটা আমার পাবলিক ডিক্লারেশন, ঠিক আছে? এটা দেওয়া উচিত, কারণ এটা আমি মনে করি ধর্মীয়ভাবে সিদ্ধ। কালকে সেদিন একজন বললো যে আমরা একটু খাইতেও পারলাম না কিছু, কোথায় হলো বিয়ের পরে এভাবে ছবি দেওয়া কি ধর্ম কভার করবে? না, আপনি যেহেতু আর কি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, শুনেন, আমি ধর্মভিত্তিক রাজনৈতিক দল করি না, ছিলাম, হ্যাঁ, সেই আলোকে বলছি যে ওই দলের তো অনেক কিছু আপনি জানেন। বিয়ে করে যদি কেউ ছবি দেয়, সেটি ধর্ম কভার করবে কিনা? কেন করবে না? ধর্ম নিজেই বলছে। না, আমি আপনার কাছে ধর্ম নিজেই বলছে এটা ডিক্লেয়ার করো, ধর্ম নিজেই বলছে এটার জন্য। এই যে অনুষ্ঠানগুলো চালু হয়েছে না, ওয়ালিমা, এই যে মানে আর্থিক লেনদেন, মানে একটা কাবিননামা করা, মোহর দেয়া, এগুলো তো ধর্মের সিস্টেম। এবং আপনি দেখবেন প্রচুর হাদিসে বর্ণনা আছে, বিয়ের বর্ণনা আছে, কিভাবে কার সাথে বিয়ে হয়েছে, কি করে। তাহলে এগুলো জানলেন কিভাবে? এগুলো তো একটা, আমি আজকে আপনার কাছে শিখলাম আর কি। আমার কথা হচ্ছে আমাদের ধর্মে এটা ঘোষণা করার কথা ম্যান্ডেটরি না, ঘোষণা সাক্ষী রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি, না সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন এসেছে, আমি বলছি এটাকে সাপোর্ট করে আর কি, ঠিক আছে?